হ্যালো ফিউচার ডক্টরস, এই ভিডিওতে আমরা কেপিসি মেডিকেল কলেজের স্টেট কোটার আন্ডারে ফি স্ট্রাকচার দেখব এবং তার সাথে সাথে ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটার আন্ডারে কত কত ফিস আছে এই সমস্ত কিছুর ব্যাপারে ডিসকাস করব। তার পাশাপাশি আমরা ডিসকাস করব যে এই কলেজে হোস্টেল ফিস কত আছে, ঠিক আছে? বিকজ অনেক স্টুডেন্ট আছো যারা বাইরে থেকে কলকাতায় আসবে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো হোস্টেল ফিস কিন্তু সেক্ষেত্রে একটা ভাইটাল ফ্যাক্টর। তো হোস্টেল ফিজের ব্যাপারে আমরা ডিসকাস করবো এবং এই কলেজের ক্ষেত্রে কিন্তু হোস্টেল ফিস পেমেন্ট করার একটা প্রসিডিওর আছে, যে প্রসিডিওরটা ওরা ওদের ওয়েবসাইটেও মেনশন করে দিয়েছে, তো সেটার ব্যাপারেও ডিসকাস করবো। এবং এর পাশাপাশি এই কলেজে নিট 2023-তে কাট অফ মার্ক কত ছিল এবং নিট 2024-এ এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে পারে সেটার ব্যাপারে ডিসকাস করবো। এর পাশাপাশি এই কলেজে বিভিন্ন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাভেলেবেল সিটসের ব্যাপারেও ডিসকাস করবো। তো সবার প্রথমে আমরা ফি স্ট্রাকচারের ব্যাপারে ডিসকাস করবো যে কেপিসি মেডিকেল কলেজে স্টেট কোটার আন্ডারে কত কত ফিস আছে। দেখো, স্টেট কোটার আন্ডারে টোটাল কোর্স ফিস হচ্ছে কি 18 লক্ষ টাকা। তোমরা জানো এমবিবিএসে টোটাল 9টা সেমিস্টার আছে, তো পার সেমিস্টার তোমাদের 2 লক্ষ টাকা করে পড়বে। টোটাল 18 লক্ষ টাকা স্টেট কোটার আন্ডারে ফিস। অ্যাডমিশন ফি হচ্ছে গিয়ে 50,000 টাকা। কশন ডিপোজিট ওরা একটা নেয় যেটা হচ্ছে গিয়ে 25,000 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড ডিউরিং অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হবে একটা সেমিস্টার ফি প্লাস অ্যাডমিশন ফি প্লাস কশন ডিপোজিট যেটা আছে সেটা, টোটাল 2,75,000 টাকা তোমাদের দিতে হবে। তার সাথে সাথে তোমাদের একটা ডিসকন্টিনিউয়েশন বন্ড বানাতে হবে, যেটা হবে টোটাল যে ফিসটা আছে সেই ফিসটার, মানে 18 লক্ষ টাকার একটা ডিসকন্টিনিউয়েশন বন্ড তোমাদেরকে সাবমিট করতে হবে। এখানে হোস্টেল ফিস হচ্ছে গিয়ে 4,500 টাকা পার মান্থ, লজিং অনলি, মানে শুধুমাত্র থাকার জন্য তোমাদের 4,500 টাকা পার মান্থ পে করতে হবে। এবং এখানে একটা জিনিস দেখো যে এভরি 6 মান্থস চার্জেস টু বি পেইড ইন অ্যাডভান্স, মানে 6 মাসের হোস্টেল ফিস যেটা আছে সেটা তোমাদের ইন অ্যাডভান্স পে করে দিতে হবে। মানে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে এবং তখন যদি তোমরা হোস্টেল ফ্যাসিলিটিস অ্যাভেল করতে চাও, মানে যদি তোমরা হোস্টেলে থাকতে চাও, তাহলে তোমাদেরকে এই যে 4500 টাকা পার মান্থ হিসাবে 6 মাসের টাকা কিন্তু ওই টাইমেই পে করতে হবে। মানে 4500 টাকা পার মান্থ হিসাবে 6 মাসে হয়েছে 27,000 টাকা, ঠিক আছে? তাহলে 27,000 টাকা অ্যাজ এ হোস্টেল ফিস প্লাস হোস্টেল সিকিউরিটি ডিপোজিট 10,000 টাকা, তাহলে 27 প্লাস 10 37,000 তোমাদের হোস্টেলের জন্য পে করতে হবে, ঠিক আছে? তাহলে হোস্টেলের ক্ষেত্রে কিন্তু 6 মাসের হোস্টেল ফিস তোমাদের অ্যাডভান্স পে করতে হবে, যেটা হচ্ছে 27,000, এবং তার সাথে হোস্টেলের সিকিউরিটি ডিপোজিট যেটা হচ্ছে 10,000 টাকা, যেটা শুধুমাত্র তোমাদের অ্যাডমিশনের সময় পে করতে হবে। পরে যে 5.5 বছর তোমরা এই হোস্টেলে থাকবে, আমি 1 বছরের ইন্টার্নশিপ মিলিয়ে বলছি, যদি তোমরা ইন্টার্নশিপের সময়ও হোস্টেলে থাকো তাহলে টোটাল 5.5 বছর তোমরা হোস্টেলে থাকবে। এই যে 5.5 বছর তোমরা হোস্টেলে থাকবে তখন কিন্তু আর তোমাদের কোনো দিনই এই 10,000 টাকা পে করতে হবে না, এটা শুধুমাত্র অ্যাডমিশনের সময় তোমাদেরকে পে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ম্যানেজমেন্ট কোটা। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এখানে টোটাল কোর্স ফিস হচ্ছে গিয়ে 72 লক্ষ টাকা এবং 9টা সেমিস্টার, সেই হিসাবে 8 লক্ষ টাকা পার সেমিস্টার। এই কলেজের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গের অন্যান্য যে কোনো মেডিকেল কলেজের থেকে কিন্তু ফিস অনেকটাই কম, ঠিক আছে? চাই সেটা ম্যানেজমেন্ট কোটার ফিস হোক অথবা স্টেট কোটার ফিস হোক। এবং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু টপ নচ ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে? এই কলেজে যেটা আমি তোমাদের বললাম যে এই কলেজের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে টোটাল ফিস হচ্ছে গিয়ে 72 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা পার সেমিস্টার আসছে। আচ্ছা, অ্যাডমিশন ফিস হচ্ছে গিয়ে 50,000 টাকা এবং কশন ডিপোজিট 25,000 টাকা। আর অ্যাডমিশনের সময় তোমাদের এই অ্যাডমিশন ফিস আর কশন ডিপোজিট এটা তো দিতে হবে, যেটা হচ্ছে 75,000, তার সাথে কিন্তু 27 লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড ডিউরিং অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের টোটাল 27,75,000 টাকা পে করতে হবে। দেখো, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা মেনশন করা আছে যে অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের এখানে একটা হিউজ অ্যামাউন্ট পে করতে হবে, যেটা হচ্ছে 27,75,000 টাকা। আর হোস্টেল ফিস যেরকম তোমরা স্টেট কোটার ক্ষেত্রে দেখেছো, এই ক্ষেত্রেও কিন্তু সেম রুলস অ্যাপ্লিকেবল। আর একটা ডিসকন্টিনিউশন বন্ড তোমাদের সাবমিট করতে হবে, যেটা হচ্ছে গিয়ে 72 লক্ষ টাকা, ঠিক আছে? এরপরে আসি এনআরআই কোটা। এনআরআই কোটার ক্ষেত্রে তোমরা দেখবে যে টোটাল কোর্স ফিস আছে 1,50,00,000 টাকা, কিন্তু এনআরআই কোটার ক্ষেত্রে কিন্তু এই কলেজে ফিস অনেকটাই বেশি, সেটা হচ্ছে 1,50,00,000 টাকা। অ্যাডমিশন ফিস 50,000, কশন ডিপোজিট 25,000 টাকা, সেম। আর এনআরআই কোটার মাধ্যমে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে তোমাদের টোটাল 1,50,75,000 টাকা পে করতে হবে। মানে তোমরা যদি এনআরআই কোটার আন্ডারে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু পুরো যে কোর্স ফিসটা আছে সেটা তোমাদের অ্যাট এ টাইম পেমেন্ট করতে হবে যখন তোমরা অ্যাডমিশন নেবে। মানে এই যে 1,50,75,000 টাকা তোমরা পে করবে সেটা তোমাদের অ্যাট এ টাইম পে করতে হবে, ঠিক আছে? যখন তোমরা অ্যাডমিশন নেবে ইন দ্যাট ইনস্ট্যান্ট সেই সময় তোমাদের পুরো কোর্স ফিসটা পে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হোস্টেল ফিস যেরকম স্টেট কোটার ক্ষেত্রে আছে সেম হোস্টেল ফিস এখানে আছে। যেহেতু তোমরা পুরো অ্যামাউন্টটা পে করে দিচ্ছ ওই টাইমই, তাই কোনো ডিসকন্টিনিউশন বন্ড কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। কেমন?
এবারে আমরা ডিসকাস করব সিট ম্যাট্রিক্সের ব্যাপারে, ঠিক আছে। টোটাল এমবিবিএসের জন্য সিট আছে 150টা, তার মধ্যে স্টেট কোটার জন্য 50টা, ম্যানেজমেন্ট কোটার জন্য 77টা এবং এনআরআই কোটার জন্য টোটাল 23টা সিট আছে। স্টেট কোটাতে টোটাল 50টা সিট আছে। স্টেট কোটার ক্ষেত্রে কিন্তু তোমরা একমাত্র এই রিজার্ভেশনগুলো দেখতে পারবে, বাকি ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের রিজার্ভেশন অ্যাপ্লিকেবল নয়। তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, যেই হও, তুমি অ্যাজ এ আনরিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের রিজার্ভেশন নেই। স্টেট কোটার ক্ষেত্রে তোমরা দেখো আনরিজার্ভদের জন্য টোটাল 21টা সিট আছে। আনরিজার্ভড পিডাব্লিউডিদের জন্য একটা, ওবিসি এদের জন্য 5টা, ওবিসি এ পিডাব্লিউডিদের জন্য কোনো সিট নেই, ওবিসি বিদের জন্য 4টা, ওবিসি বি পিডাব্লিউডিদের জন্য কোনো সিট নেই, ইডাব্লিউএসদের জন্য 5টা, ইডাব্লিউএস পিডাব্লিউডিদের জন্য কোনো সিট নেই, এসসিদের জন্য 10টা এবং এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একটা, এসটিদের জন্য 3টে এবং এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো সিট নেই, ঠিক আছে। তো এই গেল টোটাল সিট ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে যে পিডাব্লিউডি সিটগুলো আছে, যদি সেই সিটটা ভ্যাকেন্ট থাকে তাহলে কিন্তু থার্ড রাউন্ড কাউন্সিলিং বা ফাইনাল রাউন্ড কাউন্সিলিং গিয়ে এই সিটগুলো আনরিজার্ভদের কাছে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। যতগুলো পিডাব্লিউডি সিট তোমরা দেখবে সেগুলো রেসপেক্টিভ ক্যাটাগরির যারা নন পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের কাছে কিন্তু এগুলো সিটগুলো চলে যাবে। সেটা থার্ড রাউন্ড কাউন্সিলিং বা যেটা তোমরা মপ আপ রাউন্ড কাউন্সিলিং বলছো সেই কাউন্সিলিং হয়। মোটামুটিভাবে তোমরা এটা জেনে রাখো যে এই যে পিডাব্লিউডি সিটগুলো আছে, এই সিটগুলো যদি ভ্যাকেন্ট থাকে তাহলে কিন্তু এই সিটগুলো রেসপেক্টিভ ক্যাটাগরির নন পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কাছে চলে যায় সিটগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপর ডিসকাস করবো কাট অফের ব্যাপারে। দেখো, নিট 2023-তে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ফাইনাল কাট অফ র্যাঙ্ক ছিল 36,287, মার্ক ছিল 588। ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ র্যাঙ্ক ছিল 37,167 এবং কাট অফ মার্কস ছিল 586 এবং ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ র্যাঙ্ক ছিল 42,595 এবং কাট অফ মার্কস ছিল 579। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ র্যাঙ্ক ছিল 71,661 এবং কাট অফ মার্ক ছিল 542। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ র্যাঙ্ক ছিল 1,32,681 এবং কাট অফ মার্কস ছিল 478। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ র্যাঙ্ক ছিল 5,21,189 এবং কাট অফ মার্ক ছিল 221। আচ্ছা, এখানে যে আমি কাট অফ মার্কগুলো লিখেছি, মার্কগুলো কিন্তু 1-2 নম্বর কম বেশি হতে পারে, বিকজ আমার কাছে কাট অফ র্যাঙ্কের একদম অ্যাকুরেট ইনফরমেশানটা আছে, বাট কাট অফ মার্কটা মোটামুটিভাবে 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। কাট অফ মার্কটা কিন্তু এক্স্যাক্টলি নাও হতে পারে, বাট যেটা ডিফারেন্স হবে সেটা 1-2 নম্বরেরই ডিফারেন্স হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা দেখব যে নিট 2024-এ এই কলেজে এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে পারে। দেখো, এরকম হতে পারে এই কাট অফটা তোমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে দেখছো না, বাট ফাইনাল রাউন্ড কাউন্সিলিংয়ে গিয়ে তোমরা এরকম কাট অফ দেখতে পারো। আনরিজার্ভদের জন্য আমার যা মনে হয় তাতে করে 593 প্লাস মার্কস যাবে, এটা তোমরা 596, 597-এও তোমরা ক্লোজ হতে দেখতে পারো। ডিপেন্ড করছে যে গভর্নমেন্ট এমবিবিএস কলেজের কাট অফ মার্ক কোথায় শেষ হচ্ছে, বিকজ কেপিসি মেডিকেল কলেজের কাট অফ মার্ক কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস কলেজের যেটা কাট অফ মার্ক যায় তার থেকে খুব বেশি হলে 3 থেকে 4 নম্বর নিচে যায়, ঠিক আছে। আচ্ছা, ওবিসি এই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আমার মনে হয় 591 প্লাস কাট অফ মার্ক যাবে। ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আমার মনে হয় 584 প্লাস কাট অফ মার্ক যাবে। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আমার মনে হয় 555 প্লাস কাট অফ মার্ক যাবে এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্ক 485 প্লাস যেতে পারে এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্ক 230 প্লাস মার্কস যেতে পারে। আচ্ছা, আবারও আমি বলে দিই, এখানে যে কাট অফ মার্কসগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম হতে পারে যে এটা তোমরা গিয়ে ফাইনাল রাউন্ড কাউন্সিলিং বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে তোমরা দেখছো এরকম কাট অফ মার্ক যাচ্ছে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু কাট অফ মার্ক একটু হাই যেতে পারে, ঠিক আছে। তো দেখো, কাট অফ মার্কস নিয়ে আগেই অত চিন্তা করো না, ঠিক আছে। কাট অফ মার্কস অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ইনফরমেটিভ লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং যদি তোমরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও, প্লিজ তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও বা কোন কোন ডাউটস তোমাদের মনে আছে, যাতে করে আমি প্রত্যেকটা ডাউটস তোমাদের সলভ করে দিতে পারি ভায়া এ ভিডিও। এবং যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ইনফরমেটিভ লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।